আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, প্রিন্সিপাল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কোরআন সুন্নাহর আলোকে সময়ের গুরুত্ব ও তাৎপর্য। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এ বিষয়ে প্রশ্ন করুন এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্ন রয়েছে। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি আলহামদুলিল্লাহ, সময় আমাদের ব্যক্তি জীবনের সাথে জড়িয়ে আছে। সময় মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আমাদের জন্মের পর থেকেই শুরু হয়েছে এই সময়টা। আপনার থেকে জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় সম্পর্কে পবিত্র গ্রন্থ আল কোরআনে কী ধরনের তথ্য দিয়েছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলা দুনিয়াতে যত সম্পদ সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হলো এই সময়। বাংলাতে সময়কে বলা হয় অমূল্য সম্পদ। মানে এমন একটা সম্পদ যে সম্পদের কোনো মূল্যমান নির্ধারণ করা যায় না। অন্য যে কোনো সম্পদ, আপনি বাড়ি, গাড়ি, জমা জমি, পাহাড় পর্বত, অন্য যে কোনো প্রযুক্তির আবিষ্কার, এই সব কিছুরই একটা মূল্য নির্ধারণ করা যায়। সেটা বড় হতে পারে, সেটা ফিগার ছোটও হতে পারে। কিন্তু সময় এমন একটা সম্পদ যে সময়টাকে আপনি কোনো মূল্য দিয়ে এটার মূল্যায়ন করতে পারবেন না, মূল্য নির্ণয় করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনি শুরুতে যে ছোট্ট সূরাটি তেলাওয়াত করে শুরু করেছেন, তো সময়ের কসম করে আল্লাহ বলেছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের শপথ, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে কিন্তু অত্যন্ত গৌর তাৎপর্য, রহস্য নিহিত রয়েছে। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, এর মানেটা কি? এর প্রথম মানে হলো যে মানুষ প্রতি মুহূর্ত তার সময় থেকে, তার জীবন একটা নির্ধারিত সময় তাকে বেঁধে দেয়া হয়েছে। লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে প্রতিটা উম্মতের প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। ওই সময়টা যখন চলে আসবে, তখন সে এতটুকু আগাবেও না, এতটুকু পিছাবেও না, তাকে সামনেও যেতে দেওয়া হবে না, পিছনেও যেতে দেওয়া হবে না। এই সময়টাকে, এই যে ক্ষতিগ্রস্ত, যে বলা হয় যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, এর প্রথম ক্ষতিটা হলো যে প্রতিটা সেকেন্ডে এবং কি প্রতিটা ন্যানো সেকেন্ডে তার জীবন থেকে এই সময়টা চলে যাচ্ছে। এটাকে উদাহরণ দেওয়া হয় বরফখণ্ডের সাথে। আপনার টেবিলের উপরে যদি একটা বরফখণ্ড থাকে, মনে করেন 2 মণ ওজনের একটা, 80 কেজি ওজনের একটা বরফখণ্ড, আমি আপনি বসে বসে দেখতেছি, আস্তে আস্তে বরফখণ্ড কিন্তু নিচে দিয়ে আস্তে আস্তে গলতে নিচে পড়ে যাচ্ছে। আমাদের চোখে কিন্তু ধরা পড়তেছে না। হয়তো 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা পরে এক সময় দেখা যাবে যে আমরা টেরি পেলাম না যে কখন গলে গেল, কিন্তু বরফটা শেষ হয়ে গেল। মানুষের জীবনটাকেও আল্লাহ তাআলা বলেছেন এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে তোমরা টেরও পাচ্ছ না যে তোমাদের জীবন কিভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। প্রতি সেকেন্ডে ন্যানো সেকেন্ডে তোমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের বাংলার বাউলরা বলে যে মানুষ বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আমরা তো বলছি আমার বয়স দিন দিন বাড়তেছে, আগে 10 বছর ছিলাম, এখন 15 বছর হয়েছে, আগে 40 বছর ছিলাম, এখন 60 বছর হয়েছি। আসলে এটার যদি তাত্ত্বিক কনসেপ্টটা যদি বিবেচনা করা হয়, তাহলে আলটিমেটলি আমার 60 বছর আমার জীবন থেকে কমে গেছে। আমার এখন 60 বছর বয়স, আমার 60 বছর কি হয়েছে, আমার জীবন থেকে 60 বছর অলরেডি কমে গেছে। মনে করেন আমার আল্লাহ তাআলা আমাকে যদি দিয়ে থেকে 80 বছর কি 100 বছর কি 70 বছর, তাহলে এই যে 50 বছর আমি পার করে দিলাম, কি যে 40 বছর আমি পার করে দিলাম, এই 40 বছর কমে গেল। তো এই জন্যে সময়টা কোরআন এবং সুন্নাহর আলোকে
এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এই সময়ে, নির্ধারিত সময়, এটা যতক্ষণ পর্যন্ত মানে যখন এটা চলে আসবে তুমি এক সেকেন্ডও কিন্তু করতে পারবে না, বিলম্ব করার কোনো সুযোগ নেই। এরপরে ওস্তাদ যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, মানে এই যে বিশ্বাসীদের কথা বলা হয়েছে, হলো যে এই যে ক্ষতিগ্রস্ততার মধ্যেও সফলতা আনা সম্ভব। এই ক্ষতি ঠেকাতে পারবে না কেউ, কিন্তু এই যে মৃত্যুর দিকে মানুষ চলে যাবে এটা কেউ ঠেকাতে পারবে না, কিন্তু এই ক্ষতিগ্রস্ততার মধ্যেও 4টা কোয়ালিটি যদি অর্জন করা যায় তাহলে এই ক্ষতিগ্রস্ততাটাকে পুষিয়ে নেওয়া যাবে। কোয়ালিটি 4টি কি? সেই 4টা এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার হতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহ ঈমানের যে মাবাদিগুলো রয়েছে, যে সমস্ত মৌলিক কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোর উপর ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি এই বিশ্বাস আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করা। আমলে সালেহের একবারে মানে খুব সরল এবং খুব সংক্ষিপ্ত সংজ্ঞা যদি বলা হয় তাহলে কোরআন এবং সুন্নাহ যেই কাজগুলো করতে বলেছে এবং কাজগুলোর অনুমতি দিয়েছে সেই কাজগুলোকেই বলা হয় আমলে সালেহ। তো এই অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন এবং যে কাজগুলো করার অনুমতি দিয়েছেন সেই কাজগুলো তারা করবে। এই কাজগুলো করতে গেলে নানা রকমের বাধা আসবে, কষ্ট আসবে, বিভিন্ন রকমের জটিলতায় পড়তে হবে, অভাবে পড়তে হবে, দুঃখে পড়তে হবে, বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। এই ধরনের ক্ষেত্রে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আবার আল্লাহ তাআলা আরো 2টা টিপস এখানে দিয়েছেন। এর মধ্যে একটা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যে পরস্পরকে যত পরিস্থিতি আসুক না কেন তুমি হকের উপর অটল থাকবে, এই ওসিয়তটা, এই উপদেশটা প্রত্যেককে দিয়ে যাবে। যারা এই উপদেশটা নিয়মিত দিয়ে যাবে তারা সফল হবে, তারা এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে। আর এই যে জটিলতা আসবে এবং হকের উপদেশ দিবে, এই জটিলতা এবং হকের উপদেশ দেওয়ার পর এমন একটা সময় আসবে যে সে এটা মানে তার এটা মেনে নেওয়া বা তার এটার মধ্যে টিকে থাকা খুব কষ্টকর হয়ে যাবে, এমন সিচুয়েশনও তার আসবে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে সেই অবস্থায় যেন সে ধৈর্য ধারণ করে থাকে, অতিষ্ঠ যেন না হয়, সে যেন মানে বিচলিত হয়ে না যায়, সে যেন উচ্ছৃঙ্খল হয়ে না যায়, সে যেন হতাশ হয়ে না যায়। কারণ সময়টা এরকম একটা যেটা চলে গেছে, অনেকে বলে এই বয়সে আমার বাবা মারা গেছে স্যার, এটা আমি মানতেই পারতেছি না। আচ্ছা তুমি মানো আর না মানো, কিছু করার আছে? বাপ তো আর ফিরে আসবে না। আমরা শুনবো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ শুনছি আপনাকে, প্রশ্ন করুন। কথাটা হলো যে কোন দোয়া আছে যে দোয়াটা পড়লে সকল ধরনের পাপ কাজ থেকে সারাদিন মনে করেন যে বিরত থাকা যায়? এরকম কি কোনো দোয়া আছে যে করতে চাইলেও মনে করতে পারবো না? আপনার প্রশ্ন আমরা বুঝেছি, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাব ইনশাল্লাহ। যে আমরা দর্শকের প্রশ্নের উত্তর দিয়েই মূলত আমাদের আলোচনায় আমরা ফিরবো ইনশাল্লাহ। প্রথম কথা হলো যে উনি জানতে চেয়েছেন এমন কি দোয়া আছে যেই দোয়া করলে সারাদিন পাপ কাজ থেকে বিরত থাকা যাবে। জি, দোয়ায় পাপ কাজ থেকে বিরত থাকা যাবে না। পাপ কাজ থেকে বিরত থাকার জন্য প্রথমে দরকার হবে তার ঈমান এবং আজম। আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি, ঈমান এনেছি এবং আমি পাপ কাজ করব না, এই দৃঢ়তা তার থাকতে হবে। তারপরে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, যে আল্লাহ যে সমস্ত মানে দোয়াগুলো কোরআনে শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুন্নাতে যে সমস্ত দোয়াগুলো বলেছেন সেই দোয়াগুলো তখন পড়তে হবে। শুধু দোয়া পড়লে কিন্তু পাপ কাজ থেকে বিরত থাকা যাবে না। পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আজম থাকতে হবে, নিজের ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে যে আমি পাপ কাজে যাব না, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে পাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ওনার নিজের ভাষায় নিজের মতো করে বলবেন যে আল্লাহ আমি চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাকে পাপ কাজ থেকে ফিরিয়ে রাখো। এখানে আরেকটা বিষয় ওস্তাদ বলা যায় কিনা, যে রব্বি কারিম তো আমাদের একটা প্রোগ্রাম দিয়েছেন কোরআন, অর্থাৎ আমার ব্যক্তি জীবনে যত কাজের সাথেই আমি থাকবো, সব কাজেই যদি রব্বুল আলামিনের প্রোগ্রাম অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি, তবেই তো পাপ কাজ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি জীবন পরিচালনা করার ব্যাপারে চেষ্টা করি। তারপরে যে দোয়াগুলো আছে, অনেক দোয়া আছে, এগুলো তো আমরা সংক্ষিপ্ত সময় এখানে বলতে পারবো না। উনি কোরআন শরীফে দোয়ার ছোট ছোট বই আছে, দোয়ায়ে মাসনুনা নামে এরকম বিভিন্ন বই আছে, ওই বইগুলোতে কোরআনের দোয়াগুলো একত্রিত করা আছে এবং সহিহ হাদিস থেকে যে সমস্ত দোয়াগুলো পাওয়া যায় সেগুলো এখানে একত্রিত করা আছে। সকাল বিকাল কখন কি দোয়া পড়তে হয়, বিপদে পড়লে কি দোয়া পড়তে হবে, আনন্দের সময় কি দোয়া পড়তে হবে, এই যে কথাগুলো সেখানে সব আছে, উনি সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। দোয়ার কথাটা যেহেতু আসলো, এখানে আরেকটি প্রশ্ন দর্শকদের জন্য আপনার থেকেই আমরা জেনে নিতে চাইবো। অনেকে শুধু মাসনুন দোয়ার কথা বলেন, আপনি কিন্তু একটা বেসিক ইম্পর্টেন্ট একটা মূল কথা বলেছেন যে কোরআনেও দোয়া আছে, আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন আমি অসুস্থ হলে কি দোয়াটা করবে,
আমার বাবা মার জন্য কি দোয়া করব, আমার খুশির সময় আমি কি ধরনের দোয়াগুলো পড়বো, কিন্তু কোরআনেও অসংখ্য দোয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জি, বেশ কিছু কিতাবে কিন্তু প্রথমে কোরআনের দেওয়া দোয়াগুলো আনা হয়েছে, এক এক বিষয়ভিত্তিক দূরে করেছে, তারপরে আবার মানে সহি সুন্নাহ থেকে যে সমস্ত দোয়াগুলো পাওয়া গেছে, তো ওই মানে অবশ্যই কোরআনের দোয়াকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, অবশ্যই প্রাধান্য দিতে হবে। কোরআনে আল্লাহ তাআলা যেগুলো শিখিয়েছেন এগুলো, তবে সবচেয়ে জামে দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াই এক কথার মধ্যেই এখানে অলরেডি সন্নিবেশিত করা হয়েছে। তো এরকম আরো বহু দোয়া আছে, আমাদের দর্শক ভাইকে বলবো একটা মানে দোয়ার কিতাব উনি যদি কিনে নেয়, সেখানে অনুবাদ সহ দোয়া এখন বাজারে পাওয়া যায়। জাযাকাল্লাহ। আমরা ফিরবো আপনার কাছে, সময় হয়েছে একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, প্রিন্সিপাল, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। জি ওস্তাদ, আমরা ছিলাম সময়ের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনায় ছিলাম। আপনি বলছিলেন যে সবরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সবরের বিষয়টাও বলেছেন। জি, চারটা কম্পোনেন্ট এখানে বলেছেন, যে চারটা কাজ আমরা যদি করি, যে ব্যক্তি করবে সে সময়ের এই যে ক্ষতি, সেই ক্ষতিটা সে কাটিয়ে উঠতে পারবে, ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। যে এখানে আরেকটি বিষয় জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আপনি সবরের কথা বলছেন, ধৈর্যের কথা বলেছেন। যদি কেউ সবর করে, সচেতন হয়, সময় সম্পর্কে হোক বা অন্য যে কোনো সম্পর্কেই হোক, তাহলে রব্বে কারিম যত ধরনের তার পিছনে বালা মুসিবত আসবেন, রব্বুল আলামিন সেগুলো দূর করে নেবেন। সবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আর কি ধরনের তথ্য দিয়েছেন? সবরের ব্যাপারে অনেক কথা, সবর সময়, হ্যাঁ সময় সম্পর্কে এর মধ্যে একটা বলেছেন যে কতগুলো ক্ষতির কথা বলেছেন, যে তোমাদেরকে পরীক্ষা করা হবে এই ক্ষতিগুলো দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এই যে এখানে যে ক্ষতির কথা বলা হয়েছে, আমাদের বস্তুগত কতগুলো ক্ষতির কথা বলছে। আল্লাহ তোমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করবেন, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, ভয়ের ক্ষতি দিয়ে ভয় দিয়ে পরীক্ষা করবেন, তোমাদেরকে ক্ষুধা দারিদ্র্য দিয়ে পরীক্ষা করবেন, জীবন হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে পরীক্ষা করবেন। এই সমস্ত বিষয়গুলো যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। এই ধরনের সিচুয়েশনে যারা ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ মানে কি? তাদের জন্য অনেক বড় সফলতা তাদের জন্য অপেক্ষা করছে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। এরকম নানা রকমের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো আপনি যেটা বলেছেন যে ধৈর্য ধারণ যদি করে, তো এটা সময়ের সাথে এটাকে কেন রিলেট করা হলো? কারণ আমাদের এই সময়ের মধ্যে অনেক কিছুই আমরা দেখা যায় যে হাতছাড়া হয়ে গেছে, আক্ষেপ করে ফেলি। তো ওই যে মানে এখন যদি প্রচণ্ড ধৈর্যশীল না হয়, আমি বিরতির আগে যে কথাটা বলছিলাম, বাবা মারা গেছে বলতেছে, আমি কিছুতেই মানতে পারতেছি না এটা, এই বয়সে আমার বাবা মারা যাবেন কেন? যেমন আমার বাবাও মারা গেছেন একেবারে কম বয়সে। আচ্ছা, আমি যদি এটা মেনে নাও নেই, আমার কিচ্ছু করার আছে এই ক্ষেত্রে? এই ধরনের ক্ষেত্রে সহজ পলিসি হলো সহজভাবে বিষয়টাকে মেনে নেওয়া এবং ধৈর্য ধারণ করবো, আল্লাহর কাছে তৌফিক কামনা করা, আল্লাহ যেন অবস্থা থেকে একটা সুন্দর উত্তরণ ঘটায়। আর সময়ের তাৎপর্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন ইগতানিম খামসান কাবলা খামস, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করো। এর বেশিরভাগগুলোই কিন্তু সময়ের সাথে জড়িত। যেমন মানে হায়াতাকা কাবলা মাউতিক, তোমার জীবনকে মৃত্যুর পূর্বে, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে, সিহাতাকা কাবলা সকমিক, তোমার সুস্বাস্থ্যকে তোমার অসুস্থতার পূর্বে, তারপরে তোমার সচ্ছলতাকে দারিদ্র, তোমার মানে অসচ্ছলতার পূর্বে। এই বিষয়গুলোকে তোমরা নিয়ামত মনে করো, এগুলোকে গনিমত মনে করো। গনিমত হলো যুদ্ধলব্ধ প্রাপ্ত সম্পদ, যেটা আগে প্রত্যাশিত ছিল না, অথচ মাত্র এটা পেয়ে গেছি, এখন এটার জন্য আমি সদ্ব্যবহার করি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানি মাগবুনুন কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে 2টা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই বেখবর, গাফেল। কি? একটা হলো আসসিহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্বাস্থ্য, আর একটা হলো অবসর সময়। এই যে অবসর সময়,
ওখানে বলা হয়েছে ফারাগাকা কাবলা শগলিক, তুমি একটু অবসর পেলেই তুমি অবসর সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, তোমার নিজের গঠনে কাজে লাগাও, আল্লাহকে চেনার ক্ষেত্রে কাজে লাগাও, তুমি পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও, তুমি তোমার কেরিয়ার গঠনের ক্ষেত্রে কাজে লাগাও, তুমি ইবাদত বন্দেগীতে কাজে লাগাও, হেলায় যেন সময়টা নষ্ট না হয়। এই হেলায় সময় নষ্ট করার ব্যাপারে কিন্তু অনেক কথা রয়েছে। আরবিতে একটা প্রবাদ রয়েছে যে আল ওয়াক্তু কাসাইফ, আল ওয়াক্তু কাসাইফ, সময়টা হলো তরবারির মতো, ইনলাম তাকতাহু কাতাক, তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ আমাকে প্রতিটা সেকেন্ড সময়কে মূল্যায়ন করতে হবে, প্রতিটা সেকেন্ডকে ভালোভাবে কাজে লাগাতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বললেন যে আমি বেশ কিছু সুফির কাছে আমি গিয়েছি, তারা নানা কথা বলেছেন, কিন্তু সকল সুফিদের মধ্যে আমি একটা কমন কথা পেয়েছি। সেই কথাটা কি? তারা বলেছেন যে আল ওয়াক্তু সাইফুন, সময়টা হলো তরবারি, ইন তাকতা ওয়া ইল্লা কাতাক, হয় তুমি তাকে কাটবে, না হলে সে কিন্তু তোমাকে কেটে ফেলবে, সে তোমাকে কাটবে। এর অর্থ হলো যে আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডকে আমাদের মানে যথার্থ মূল্যায়ন করতে হবে, যথেষ্ট মূল্যায়ন করতে হবে। কারণ অন্য যে সমস্ত ক্ষতি আছে, যেই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়া যায়, আপনি আজকে মানে একজন ব্যবসায় লস করেছে, পরের ট্রিপে সে হয়তো ব্যবসায় লাভ করতে পারে। এইবার সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, পরীক্ষায় ফেলই করেছে, আগামী বছর সে কি করতে পারে? ভালোভাবে পাশও করতে পারে, সে জিপিএ 5 পেতে পারে। এইবার চাকরিটা হয় না ইন্টারভিউতে, পরের বারে তার চাকরিটা হয়েও যেতে পারে। কিন্তু সময়ের যে সেকেন্ড, একটা সেকেন্ড চলে গেছে, এই সেকেন্ডটাকে আর ফিরিয়ে আনা যাবে না। মানে আরবদের আরেকটা প্রবাদ আছে যে আল ওয়াক্তু কাসাইল, সময় হলো প্রবাহমান ঝর্ণার মতো, পাহাড় থেকে যে ঝর্ণাগুলো নেমে আসে, এটা যেমন আর পাহাড়ের দিকে উঠানো যায় না, আর উঠে না কোনোদিন, শুধু সামনের দিকে এগিয়ে যায়, তোমাদের সময়গুলো কিন্তু এরকম। সুতরাং তোমরা সময়ের ব্যাপারে সচেতন থাকো, সময়কে যথাযথভাবে কাজে লাগাও। আমরা বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ যুবক যুবতী, অধিকাংশ তরুণ ছেলে মেয়েরা, এমনকি আমরা বয়স্করাও, আমরা সময়ের যথার্থ মূল্য দিই না। বছরের পর বছর চলে গেছে, কোনো কাজ করি না, আনপ্রোডাক্টিভ আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু সকল নিয়ামতের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সকল নিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর এই নিয়ামতের মধ্যে সবচেয়ে মূল্যবান অথবা অমূল্য সম্পদ হলো সময়। এই সময়টার ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তুমি যে সময় পেয়েছিলে, তোমার 60 বছরের সময় দিয়েছিলাম, 80 বছর সময় দিয়েছিলাম, তুমি কি কাজে লাগিয়েছো, কিভাবে কাজে লাগিয়েছো। খুব চমৎকার আলোচনা আমরা আছি, আলহামদুলিল্লাহ। আমরা সময়ের বিষয়টা যেমন আমাদের পারিবারিক একটা বিষয় রয়েছে, আমি যদি নিজে সময় সম্পর্কে সচেতন না হই, আমি আমার সন্তানদেরকেও সচেতন করতে পারবো না। সেই ক্ষেত্রে সমাজে এটার প্রভাব পড়বে কিনা? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। কিভাবে পড়ে প্রভাবটা? প্রথম কথা হলো যে আমি যদি আমার লাইফটা গুছানো হয়, সময় মতো হয়, মুসলমানদের জীবন কিন্তু সময় মতো না হওয়ার কোনো সুযোগই আল্লাহ রাখেন নেই। আল্লাহ তাআলা এই জন্য কি করেছেন, একটা টাইম ক্যালেন্ডার দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিতাবান মাওকুতা, সময় ধরে ধরে, ওয়াক্ত ধরে ধরে একটা ক্যালেন্ডার আমি তোমাদেরকে ঠিক করে দিলাম, সেটা হলো সালাত। অর্থাৎ এই সালাতের মাধ্যমে প্রতিদিনের যে 24 ঘন্টা সময়, সেই 24 ঘন্টার সময় সে কিভাবে মানে প্রপারলি ইউজ করবে, টাইম যেন মানে কোনো দিক থেকে গাফিল হয়ে না যায়, এই সুযোগটা কিন্তু ইসলামে রাখা হয় না। মনে করেন একজন লোক রাতে ঘুমিয়েছে, তো ঘুমিয়েছে কিন্তু কখন তাকে উঠতে হবে এটা তার চিন্তা করার দরকার নেই। ঠিক নামাজের টাইমটাই তাকে উঠানোর জন্য বাধ্য করবে, হয় মুয়াজ্জিন আজান দিবে, না হয় সে ঘড়িতে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে, নামাজের জন্য উঠবে। নামাজ পড়েছে, তারপরে তার প্রাত্যহিক যে কার্যক্রমগুলো শুরু করার কথা, দৈনন্দিন কার্যক্রম সে শুরু করেছে, কাজের মধ্যে নিবিষ্ট হয়ে আছে, কত লম্বা সময় চলে যাচ্ছে, তার লাঞ্চের কখন সময় হয় তার কোনো খবর নাই। এর মধ্যেই কিন্তু মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে যে না, একটা না এতক্ষণ আর করার দরকার নেই, এখন আসো, গোসল করো বা ফ্রেশ হও, দুপুরে লাঞ্চ করো। তো লাঞ্চ করার পরে একটু হালকা কাইলুলা বলা হয় আরবিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাহ, উনি নিজেও করেছেন যে একটু হালকা বিশ্রাম নেওয়া, একটু বিশ্রাম নিতে থাকো। তো এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমিয়ে উনি দেখেন রাত 10টা বাজায় দিল, এরকম সুযোগ ইসলামে রাখে নেই। কারণ জীবন তো তার কাজের জন্যে, তার প্রতিটা সেকেন্ড কাজ করতে হবে। কিছুক্ষণ পরে আবার তাকে ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ, আবার উঠো, এবার তুমি নামাজের জন্য রেডি হও। আমাদের দেশে আসরের নামাজ আমরা অনেক বেশি বিলম্বে পড়ি, অন্যান্য দেশে কিন্তু আসরের নামাজ আর অনেক আগে পড়ে, আমাদের চেয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তারা আসরের নামাজ পড়ে। তো আসরের নামাজ পড়ে তারপরে মানে পরন্ত বিকেলের যে কাজগুলো, সেই কাজগুলো করতে থাকলো, কখন সূর্য অস্ত গেছে টেরই পায় নাই, কাজ তো করতেছেই। মনে করেন আমাদের এই শহুরে জীবনে যেখানে আলো মানে আলো ঝলমলে,
মানে ঘরের ভিতরে আমরা যারা কাজ করি, তখন কখন সন্ধ্যা হয়ে গেছে আমরা টেরও পাই না। ঠিক ওই মুহূর্তে আবার মুয়াজ্জিন আজান দিয়ে তার নামাজের টাইম তাকে বলে দিচ্ছে এখন তোমাকে কিন্তু ঘরে ফেরার সময় হয়েছে, নতুন করে তোমাকে আবার মানে নামাজে গিয়ে দাঁড়াও। তো নামাজে দাঁড়ানোর পরে আবার নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে এখন রাতের যে কার্যক্রমগুলো রয়েছে, মানে সন্ধ্যা রাতের কার্যক্রম করতেছে, বাচ্চারা একটু পড়তে বসতেছে, এরপরে আবার আরেকবার আজান দিয়ে বলছে না এখন আর বেশি করে ঘুমের টাইম হয়ে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল কালামা বা'দাহা, এশার নামাজটার আগে তিনি ঘুমানো পছন্দ করতেন না, এশার নামাজের পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না, এশার নামাজ পড়েই যেন তারা আগবাগে শুয়ে পড়ে। এবং আজকের মেডিকেল সায়েন্স কিন্তু এটা মানে প্রমাণ করেছে যে আর্লি টু বেড আর্লি টু রাইজ makes a man wise and early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. হ্যাঁ, healthy, wealthy and wise. যে একটু যদি আগে ভাগে যদি শোয় এবং আগে ভাগে যদি ঘুম থেকে উঠে, এটা স্বাস্থ্যের জন্য ভালো। এই কাজটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ 24 ঘন্টা, এই যে শোয়ার পর আবার ফজরের সময় উঠেছেন, 24 ঘন্টা একটা টাইম ফ্রেমে বেঁধে দেওয়া হয়েছে। কোনো একটা পরিবারে যদি এই টাইম ফ্রেমটা মেনটেন করে পরিবারের মানে সদস্য মেনটেন করেন, তাহলে তার বাচ্চারাও এগুলো শিখবে এবং এগুলো কিন্তু সমাজে অনিবার্য একটা সুন্দর মানে ইতিবাচক প্রভাব পড়বে। চমৎকার আলোচনায় ছিলাম, আপনার কাছে ফিরবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নাম্বারে ফোন করুন, প্রশ্ন করুন, জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্ন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর কোরআন সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আমরা দেওয়ার চেষ্টা করছি। একই সাথে আমরা দেখছি আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, কোরআন এবং সুন্নাহর আলোকে কোনটা সঠিক? ওকে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যদি কেউ তারাবির নামাজ না পড়ে তাহলে তার রোজা কবুল হবে না। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি প্রিয় ভাই। জি, আমরা অনেকক্ষণ সময় নিয়ে আলোচনায় ছিলাম, আমরা সরাসরি দর্শকের প্রশ্নের উত্তরে যাব। এক হলো তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আমাদের সমাজে সবসময় প্রশ্ন থেকেই থাকে। এই প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে উনি জানতে চেয়েছেন। এবং তারাবির সালাত যদি কেউ না পড়ে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? জি, ধন্যবাদ। তিনি জানতে চেয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে। প্রথম কথা হলো তারাবির নামাজ পড়তে হবে এরকম শব্দ প্রয়োগ করা যাবে না, কারণ এই নামাজটা মোটেই ফরজ ওয়াজিব কোনো নামাজ নয়। ওকে, এটা হলো তাতাউ, হাদিসের ভাষায় হলো তাতাউ, ঐচ্ছিক নামাজ। আচ্ছা, তো এই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেভাবে জামাতের সাথে নামাজ পড়ি, দল বেঁধে ইমাম সাহেব একজনকে ইমাম দিয়ে নামাজ পড়ি, তো এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কখনোই পড়েন নাই। তিনি ইন্ডিভিজুয়াল পড়েছেন এবং হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ সর্বোচ্চ তিনি বেতের সহ সর্বোচ্চ 11 রাকাত পর্যন্ত পড়েছেন, কখনো 2 রাকাত পড়েছেন, কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 8 রাকাত পড়েছেন। এবং সেই নামাজগুলো এই 4 রাকাত পর্যন্ত নামাজ পড়তে গিয়েই তার রাতের একটা বড় অংশ চলে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিসটা যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন সুম্মা রাকাতাইন লা তাসআলুন্নানি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, তারপর আবার 2 রাকাত নামাজ পড়লেন রাতে। তোমরা এই নামাজ দুইটা কত লম্বা ছিল এবং কত সুন্দর ছিল এই প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের মানে বর্ণনা আমি দিতে পারবো না, আমার ভাষায় কুলাবে না। অর্থাৎ অনেক দীর্ঘ, অনেক মানে সুন্দর রুকু সিজদা অন্যান্য কাজগুলো খুব লম্বা করে তিনি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো এইটা যে তিনি ইন্ডিভিজুয়ালি রাতের নামাজ পড়েছেন। আমরা কিন্তু তারাবির নামাজ নামে কোনো নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছিলই না। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পর্যন্ত কিন্তু ওইভাবেই সাহাবায়ে কেরামগণ নামাজ পড়েছেন। তো সবার বাড়িতে তো আর ওরকম নামাজের মতো পরিবেশ থাকতো না, এই জন্য অধিকাংশই মসজিদে এসে নামাজ পড়েছেন। তো নামাজ কেউ
মানে প্রথম রাকাত পড়তেছেন, কেউ তৃতীয় রাকাত পড়তেছেন, কেউ কুল হুয়াল্লাহ সূরা পড়তেছেন, কেউ আলাম তারা পড়তেছেন, একটু হযবরল অবস্থা। আচ্ছা। এই অবস্থাটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা কি করো, আমরা যে মানে রাতের নামাজ পড়তেছি। তখন বললেন যে এটা কি সুন্দর হয় না যে একজন ইমামকে যদি তোমরা নির্ধারণ করে তারপরে একসাথে তার ইমামতিতে তোমরা পড়ো, তাহলে এটা কি উত্তম হয় না? তখন তারা বলে যে আমিরুল মুমিনিন, হ্যাঁ এটা তো ভালোই হয়। তারপর থেকে একজন ইমামকে নির্ধারণ করে তারা মানে তারা এই সালাত আদায় করা শুরু করলেন। এখানে তো ওস্তাদ অনেকেই বলে থাকে এইভাবে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে করেননি সেটা একটা বাড়তি ইসলামের মধ্যে চাপিয়ে দেয়া, বেদাত, এ ধরনের তো প্রশ্ন নাকি করে থাকে। না, এটা প্রশ্ন করা যাবে না এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সুন্নাহ বলি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ ও মৌন সম্মতি, সাহাবা কেরামদের কথা কাজ ও মৌন সম্মতি, তাবেঈনদের কথা কাজ ও মৌন সম্মতি, এই তিনটেই কিন্তু সুন্নতের ক্যাটাগরি। একটা হলো মারফু, একটা হলো মাওকুফ, একটা হলো মাকতু। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা যে সাহাবীদেরকেও তোমরা অনুসরণ করো। তো সেই থেকে জামাতের সাথে শুরু হয়েছে। তখনও কিন্তু মানে এইভাবে বিশ্বাকাত করার প্রবণতা ছিল না। পরবর্তীতে মানে পুরা কোরআনে কারীম তারাবির মধ্যে খতম করার চিন্তা করলেন, যে পরিকল্পনা করলেন যে আমরা তো এটার মাধ্যমে এটা করতে পারি। তখন এটা পর্যায়ক্রমে বিশ্বাকাতে উন্নীত হয়েছে। উনি যেটা জানতে চেয়েছেন যে তারাবির নামাজ সুন্নাহ দ্বারা কত রাকাত প্রতিষ্ঠিত, 8 রাকাতও প্রতিষ্ঠিত নয়, 20 রাকাতও প্রতিষ্ঠিত নয়। এটা হলো মানে সহি কথা। দ্বিতীয় কথা হলো এটা হলো নফল নামাজ, তাতাউ নামাজ। এটা অবশ্যই যেহেতু সাহাবায়ে কেরাম সুন্নাত সাহাবা, তো এটা সকল সুন্নতেরই ফিকহি স্ট্যান্ডার্ড হলো এগুলো হলো নফল। তবে এটা যে যতটুকু পড়তে পারে ততটুকুই, কেউ 8 রাকাত পড়তে গেলেও তাকে বাধা দেওয়া যাবে না, 20 রাকাত পড়তে গেলেও তাকে বাধা দেওয়া যাবে না। কেউ যদি 8 রাকাতের বেশি না পড়ে জোর করা যাবে না, যেহেতু এটা ফরজ ওয়াজিব নয়। যদি কেউ বেশি পড়তে চায়, কেউ যদি মানে সারা রাত নামাজ পড়ে, তাহলে কি তার গুনাহ হবে? না। তাহলে 20 রাকাত পড়লে গুনাহ হবে কেন? আর যদি কেউ 1 রাকাতও তারাবি না পড়ে, পরের প্রশ্ন উনি যেটা করেছেন, তাহলেও তাকে মানে দোষারোপ করা যাবে না, তার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এবং তার কোনো গুনাহ হবে না। যেটা হবে সেটা হলো যে তার একটা বড় সওয়াবের কাজ ছিল, সেই সওয়াব থেকে সে বঞ্চিত হলো, কিন্তু গুনাহগার সে হবে না। আর পরের যে প্রশ্নটা ভাই করেছেন সেটা হলো যে তারাবি যদি কেউ না পড়ে তাহলে তার রোজা হবে কিনা। উনি বলছেন রোজা কবুল হবে কিনা। কবুল হওয়ার ব্যাপারটা আমরা বলতে পারবো না, আমরা ফিকহার মাসাইল অনুযায়ী রোজাটা শুদ্ধ হবে কিনা আমরা সেটা বলবো। এখানে দুইটাই সম্পূর্ণ সেপারেট ইবাদত, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। তারাবি একটা আলাদা ইবাদত, রোজা একটা আলাদা ইবাদত। রোজার হক আদায় করে, রোজার যে সমস্ত শর্ত শরায়েতগুলো রয়েছে সেগুলো আদায় করে যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার সিয়াম হয়ে যাবে। যদি সাথে তারাবির নামাজ পড়ে তাহলে তারাবির সওয়াব যোগ হবে। যদি কেউ মানে ওই যে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ মানে সওয়াব যোগ হবে। কিয়ামুল লাইল যদি আরো 100 রাকাত পড়ে সেটাও যোগ হবে। আর যদি সেটা না করে তাহলে সেগুলো কমে যাবে। কিন্তু একটার সাথে আরেকটাকে রিলেট করে যে তারাবি না পড়ার কারণে তার রোজা মানে সহি হবে না, এমনটা শরিয়া দ্বারা প্রমাণ। জাযাকাল্লাহ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, প্রশ্ন করুন। হুজুর আমি কুমিল্লাতে বলছিলাম, আমি ওই রোজার প্রথম 10 দিনে কি কি জিকির করতে পারবো, আর রোজার দ্বিতীয় যে 10 দিনে কি কি জিকির করতে পারবো, রোজার শেষ 10 দিনে কি কি জিকির করলে একটু ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আপনার প্রশ্ন আমরা বুঝেছি, খুব শর্ট সময় 30 সেকেন্ডে যদি উত্তর দিতেন। প্রথম কথা হলো প্রথম 10 দিনের জন্য সুনির্দিষ্ট কোনো জিকির মানে কোরআন সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত নেই। ওই মাঝের 10 দিনের জন্য, শেষের 10 দিনের জন্য সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত। উনি সারা মাসই তিনি কোরআন তেলাওয়াত করবেন। তারপরে যে সমস্ত তাসবিহাতগুলো আছে, যে সমস্ত দোয়াগুলো আছে, মাসনুন দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো তিনি পড়বেন। এবং মানে দোয়া কবুলের জন্য যে সমস্ত ইয়াগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো তিনি করবেন। রোজার মধ্যে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের, প্রথম 10 দিন হলো রহমতের দোয়া করবেন। তো এইভাবে সারা মাস ব্যাপী তিনি দোয়া করবেন, আল্লাহ সারা মাস ব্যাপী দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।